আপনার প্রয়োজনের সময় এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। এবার আপনি চাইলে ডাচ বাংলা ব্যাংক থেকে ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক থেকে ব্র্যাক ব্যাংক, আবার ব্র্যাক ব্যাংক থেকে যে কোনো এনপিএসবি সাবনেট ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। এবং এই ভিডিওতে দেখাবো যেভাবে ডাচ বাংলা ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠাতে পারেন। আর ভিডিওটি অবশ্যই সবার জন্য বেশি গুরুত্বপূর্ণ, শেয়ার করে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনাদের যে কোনো সময় কাজে লাগতে পারে। আর এর জন্য প্রথমেই ফোন থেকে আমি নেক্সাস পে অ্যাপ ওপেন করব। আপনারা জানেন ডাচ বাংলা ব্যাংকের জন্য নেক্সাস পে, এবং এইখানে অবশ্যই আমাদের কার্ড অ্যাড থাকতে হবে। ওকে, সো অ্যাপটি ওপেন করার পর এখানে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার যে কার্ডগুলো আমি ব্যবহার করি সবগুলোই অ্যাড করা আছে। আর কিভাবে নেক্সাস পে ব্যবহার করবেন এই ব্যাপারে ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আমার মাল্টি কারেন্সি কার্ড অ্যাড করে আছে। প্রথমে আমি ব্যালেন্স চেক করি, এর জন্য এই 3 ডট অপশনে ক্লিক করব। এবার এখান থেকে ব্যালেন্স ইন করি। এবার এই নিচের দিক থেকে কার্ডটি সিলেক্ট করে দিই। দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল ব্যালেন্স দেখা যাচ্ছে 7,028 টাকা। ওকে, সো এইখান থেকে আমি 500 টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি ডাচ বাংলা ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে পাঠাবো। এর জন্য ব্যাক করব। ব্যাক করার পর হোম যে অপশনটি আছে অ্যাপের, এখানে আসার পর উপরের দিকে যে 3 ডট অপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আদার্স ব্যাংক ট্রান্সফার একটি অপশন চলে আসছে, এখানে ক্লিক করব। সো এখানে বেশ কিছু অপশন আছে। প্রথমে আমাদের বেনিফিশিয়ারি অথবা কার্ড অথবা অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করে রাখতে হবে। বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য প্রথমেই বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট প্রথমে অপশন আছে। আপনি চাইলে সরাসরি এই যে ব্যাংকগুলো দেখা যাচ্ছে এই ব্যাংকগুলোর আন্ডারে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা পাঠাতে পারবেন। আবার এখানে কার্ড অপশন আছে, আপনি কার্ড অ্যাড করেও অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। সো আমি যেহেতু কার্ডে পাঠাবো, কার্ড সিলেক্ট রাখার পর নিচের দিক থেকে ইসলামী ব্যাংক খুঁজে বের করি। সো এখান থেকে ইসলামী ব্যাংকে চাপ দিচ্ছি। প্রথমেই আমার কার্ড নাম্বারটি দিতে হবে, যেই কার্ড নাম্বারে আমি টাকা পাঠাবো। এখানে কার্ড নাম্বার দিচ্ছি, এরপর কার্ড হোল্ডার নেম, তার নামটি লিখবো, মানে আমার কার্ডে আমি পাঠাচ্ছি আমার নামটি লিখতেছি। লিখার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, এবার দেখতে পাচ্ছেন কার্ডের ডিটেলস উপরের দিকে দেখা যাচ্ছে। এবার এখানে নিক নেম দিতে হবে। দেওয়ার পর অ্যাড বেনিফিশিয়ারি যে অপশন আছে এখানে ক্লিক করব, এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অ্যাড হয়ে আবারও প্রথম যে অপশনটি ছিল আদার্স ব্যাংক ট্রান্সফার সেখানে চলে আসছে। ওকে, এবার বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে কিনা এটা দেখার জন্য বা টাকা পাঠানোর জন্য নিচের দিকে এনপিএসবি ফান্ড ট্রান্সফার যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে কার্ড থেকে টাকা পাঠাবো সেই কার্ডটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার যে বেনিফিশিয়ারি আমি ইসলামী ব্যাংকের অ্যাড করেছি সেটা এখানে চলে আসছে। ওকে, এবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমেই আমি এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করে দিয়েছি, কত টাকা পাঠাবো, 500। এবার এখানে ন্যারেশন, আপনি নাম লিখতে পারেন, ব্যাংকের নাম লিখতে পারেন, আপনি যা খুশি তাই লিখতে পারেন। সো এখানে আমি লিখে দিচ্ছি। দেওয়ার পর এখানে নেক্সাসের যে পিনটি আছে সেই পিন দিব, মানে আমার অ্যাপের পিন। এরপরে এই এগ্রি বাটন এখানে ক্লিক করে ফান্ড ট্রান্সফারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফোনে একটি ওটিপি কোড চলে আসবে। সো আমার ফোনে ওটিপি কোড চলে আসছে, কোডটি এখানে দিব। দেওয়ার পর এখান থেকে সাবমিট করে দিব, এবং দেখতে পাচ্ছেন লোড হচ্ছে, এবং সাথে সাথেই আমার এখান থেকে ফান্ড ট্রান্সফার হয়ে গেছে। সো এবার যদি আমি ফোনের মেসেজ চেক করি, দেখতে পাচ্ছেন মেসেজ অলরেডি চলে আসছে, আমার এই অ্যাকাউন্ট থেকে 500 টাকা কেটে গেছে। এবার যদি আমি ডাচ বাংলার ব্যালেন্স চেক করি, এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর 3 ডট থেকে ব্যালেন্স ইন করে এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে 6,518 টাকা, অর্থাৎ 500 টাকা পাঠিয়েছি এবং 10 টাকা আমার চার্জ কেটেছে। সো আপনারা বুঝতেই পারছেন এখন আপনার এনপিএসবি সাপোর্টেড ব্যাংক, এক ব্যাংক থেকে আপনি অন্য ব্যাংকে যে কোনো সময় টাকা ট্রান্সফার করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। সবাই ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।